ভারত থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন শেখ হাসিনা। শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ বিএনপির। দুপুরে নয়াপল্টনের সমন্বয় সভা শেষে একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে অন্তর্বর্তী সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলেও আশাবাদী বিএনপি মহাসচিব। গত ১৬ বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের স্বজনদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার স্মরণ সভা করবে বিএনপি। আর বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার নয়াপল্টনে সমাবেশ করবে দলটি। দুটি পৃথক অনুষ্ঠানকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে আসেন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। জনপ্রশাসনে অস্থিরতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিগত সরকারের মাত্রাতিরিক্ত দলীয়করণের কারণে সংস্কার করতে সময় লাগবে। এ সময় তিনি শিল্প কারখানার অস্থিরতাও ষড়যন্ত্রের অংশ বলে সতর্ক করেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন এবং তারা প্রতিরোধ করে তুলবেন, যেন কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার যথাসম্ভব সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের দিকে যাবে। জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। এদিকে বুধবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে আবারও ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। শারীরিকভাবে উনি একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।